ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পমাই আর তোমরা দেখছো পমাই ফিল্মি লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই এই ঠান্ডায় খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের যে ভিডিওটা নিয়ে আমি এসেছি সেটা অনেকেই দেখে নিয়েছো আমার ফেসবুকে আর বুঝেও গেছো যে আমি কোথায় গেছি। আমি গেছিলাম হচ্ছে দেবলীনা নন্দী অ্যাজ আ সিঙ্গার ওনার রিসেপশনে, বিকজ আমাকে একটা কেকের অর্ডার করা হয়েছিল। তো সেই কেকটা ডেলিভারি দিতে গেছিলাম। আমি যখন গেছিলাম তখন অবধি কেউ এসে পৌঁছায়নি। তো দেখো আমি তোমাদের সাথে পুরো সেটআপটা দেখাচ্ছি যে কি কি হয়েছে না হয়েছে। দেন তারপরে আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছিল যে কেকটা রেডি করার জন্য। দেন তারপরে আমি ছিলাম, তো কেকটা রেডি করে নিচ্ছিলাম। তো এটা ছিল আমার সেই কেকটা। কেকের ফাইনাল লুকসটা তোমরা আই হোপ লাস্টে দেখতে পাবে। আর যেহেতু অনেকটা দূর ছিল ওই জন্য আমি একটু তাড়াতাড়ি গেছিলাম। অ্যান্ড খুব ভালো, একটা কথা না বললেই নয় যে এত বড় একজন সিঙ্গার, তো কোনো খুব ভালো বিহেভিয়ার, কোনো মিসবিহেভ ছিল না সেখানে। হতেই পারতো যে হ্যাঁ ঠিক আছে করো চলো, এরকম কোনো ব্যাপার ছিল না। খুব ভালো বিহেভিয়ার ছিল, যেটা নিয়ে কথা না বললেই নয়। শুধু দেবলীনা দিদি নয়, দেবলীনা দিদির হাজব্যান্ডও খুব ভালো বিহেভিয়ার। ইনফ্যাক্ট ওনার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকের ব্যবহার খুব ভালো। আমি বিয়ের দিনকাও গেছিলাম একটা কেক দিতে। সেদিনের কেকটা ছোট ছিল, দেবলীনা দিদির শ্বশুরের জন্য একটা বার্থডে কেক। দেন সেদিনকাও বাপের বাড়ির যে যারা ছিলেন তাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল, অ্যান্ড শ্বশুরবাড়ির এদের বিহেভিয়ারও খুব ভালো, যেটা না বললেই নয়। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুকসটা। তোমরা জানিও কেমন হয়েছে। আর তোমরা যদি কেউ চাও আমার থেকে কেক অর্ডার করতে, প্লিজ আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার এই ব্লগের ওপরে কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেব। আর যদি ওয়েডিং কেক হয় তাহলে একটু আগের থেকে বুক করতে হবে, আর যদি ছোটো টাইপসের কেক হয় তাহলে তোমরা 1-2 দিন আগে করলেই হবে। তো দেন তারপর আমাদেরকে স্টার্টার খাওয়ার জন্য অনেকবার বলছিল দেবলীনা দিদির শ্বশুর। তো প্রচুর ভ্যারাইটি ছিল, আমরা খেয়েওছি যতটুকু পেরেছি। তো এটাকে ঠিক কী বলে আমি ঠিক জানি না। এটা ফ্রুট কাউন্টার ছিল। আর জিলাপি আর রাবড়ি, এটা খুব ভালো খেতে ছিল। এই কাকুটা, আমি যখন ভিডিও করছিলাম কাকুটা বলছে খেয়ে যাও একটা। তো তারপর আমি খেয়ে দেখলাম যে সত্যি খুব ভালো ছিল। স্টার্টারে অনেক রকমের আইটেম ছিল, ফুচকা, পাপড়ি চাট, দই বড়া, দেন অনেক রকম আইটেম ছিল। তো আর প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল। ফিশ ফিঙ্গার ছিল, আমি ফিশ ফিঙ্গার খুব ভালো খাই। দেন আমি খেয়েওছি অনেকগুলো ফিশ ফিঙ্গার। গোল্ডেন প্রন ফ্রাই ছিল। দেন অনেক রকমের খাবার অ্যারেঞ্জমেন্ট ছিল, বাট সব কটা খাবার খুব ভালো। আমার যখন হয়ে গেছিলো ভেবেছিলাম আমরা বেরিয়ে আসবো কেকটা রেখে, কিন্তু দেবলীনাদি ফোন করে বলে দিয়েছিল তার অ্যাসিস্ট্যান্টকে এবং দেবলীনাদির শ্বশুরকে আমাদের যেন যেতে না দেয়। দেন তারপর আমরা আর বেরাতে পারি। তারপর আমরা স্টার্টার খেতে খেতে দেবলীনাদি চলে এসে, চলো শুনে নি কী বলছে। জিনিস খুব ভালো ছিল, যেহেতু অ্যাজ আ সিঙ্গারের ওয়েডিং ছিল, তো ওই জন্য ওখানে না পুরো লাইভ মিউজিকের একটা ব্যবস্থা ছিল। অ্যান্ড ওখানে না যে মিউজিকগুলো বাজছিল, স্পেশালি বুফে কাউন্টারের ওখানে একটা ওয়েডিংয়ের একটা ফটো লাগানো ছিল। অ্যান্ড দেবলীনার দিন গাওয়া যে গানগুলো ছিল ওগুলো সব বাজছিল, খুব ভালো লাগছিলো শুনতে। খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল। দেন তারপরে আমরা খেতে চলে এসেছি খাবার ওখানে। এটা হচ্ছে ফ্রুটস স্যালাড কাউন্টার, অনেক রকমের স্যালাড ছিল, আমি তো সব নিতে পারিনি। কুলচা ছিল, ডাল মাখানি, দেন চিকেনের একটা প্রিপারেশান ছিল। অ্যান্ড এটা চিকেনের একটা প্রিপারেশান। এটা হচ্ছে ফিশ চিজ কর্ন কিছু একটা ছিল, আমি এক্স্যাক্ট নামটা ভুলে গেছি। কর্ন রাইস, এটা বেক ভেটকি। অ্যান্ড মাটন ছিল, মাটন আমি খাই না তো আমি নিইনি, আমি রাইসও নিইনি। আমি ফিশ ফ্রাই অ্যান্ড ওই কুলচা এইটুকুই খেয়েছি, তাও পুরোটা শেষ করতে পারিনি। আর ডেজার্টও খাইনি, লাস্টে একটা আইসক্রিম খেয়েছি। দেন খেয়ে আমি ভাবছিলাম কতক্ষণে আসবো, বিকজ অনেকটা দূর আমার বাড়ি। আমার বেলঘরিয়ায় বাড়ি আর আমি গেছিলাম চন্দননগর। তো আমরা আস্তে আস্তে দেখছি যে মোটামুটি ভিড় শুরু হয়ে গেছে, কারণ কন্যাযাত্রী চলে এসছে। আর তখন মোটামুটি 9টা বাজে, বিয়ে বাড়িতে তো ভিড় হবেই।
তো এটা ছিল দেবলীনাদির ওয়েডিংয়ের একটা খুব ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে প্লিজ প্লিজ সবার কাছে রিকোয়েস্ট হলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার থেকে আপনারা কেউ কেক আপনাদের স্পেশাল ডেতে পারচেস করতে চান তাহলে আমার নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা উপরে দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা প্লিজ কন্ট্যাক্ট করতে পারেন। দেন খাওয়া দাওয়া ডান, এবার আমি চলে আসছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। তো এই বছরের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ইয়ার নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।